সন্ধ্যাবেলা দীঘার সি বিচে এই মাছ ভাজার গন্ধে চারিদিক ম করে। তো আমিও সেই লোভে লোভে একটু মাছ ভাজা কিনে নিলাম। এই এক প্লেট মাছ ভাজা নিয়েছিল 100 টাকা। লেবু ছড়িয়ে খেতে হেভি লাগছিল। তো এই মাছ ভাজা খেতে কাদের কাদের ভাল লাগে একটু বলো। আর এই পাঁপড় নিয়ে চলে গেছিলাম বিচের ধারে, অন্ধকার গুডগুডে বিচের ধারে ফ্ল্যাশ জ্বালিয়ে কোনো রকম বিচেতে নামাতে একটা জিনিস দেখা গেল। সেটা কি বলো তো? সেটা হলো এক গাদা স্টার ফিশের বেবি। স্টার ফিশের বেবিগুলো কিন্তু এদিক ওদিক নড়াচড়া করছিল। আমি একটা বালি মুঠো করে নিয়ে তোমাদের দেখাচ্ছি, কি কিউট কুট্টু কুট্টু বেবি সব এদিক থেকে ওদিক নড়ে যাচ্ছিল। আর আমি আবার গোল গোল করে সব সার্কেল করে রাখছিলাম যাতে জল না আসে। বলো কি পাগলের মতো কাজকর্ম করছি। ওরা জলের প্রাণী, জল আসবে না? আমার বর ওগুলোর ওপর আবার হাত দিচ্ছিল। রাত্রিবেলা কিন্তু কিছুই খাইনি, বরের থেকে একটুখানি খাবার খেয়ে ডিনার কমপ্লিট করেছিলাম। পেটটা একদমই গড়বড় করছিল ওই চিংড়ি মাছ ভাজাগুলো খেয়ে। কোল্ড ড্রিঙ্কস কিন্তু অবশ্যই খেয়েছি, কারণ প্রত্যেক দিন কোল্ড ড্রিঙ্কস না খেলে যা সব ভুলভাল খাওয়া দাওয়া হচ্ছে ওগুলোকে ডাইজেস্ট করতে কোল্ড ড্রিঙ্কস কিন্তু খুবই লাগে। রাত্রি কিন্তু অনেক হয়ে গেছিলো, ঠান্ডাও ভালো লাগছিলো। চলে গেলাম হোটেলের দোলনাতে একটু চেপে দোল দোল খেয়ে নিলাম। কার কার দোল দোল খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। ঘরে চলে গেলাম, এবার ঘুমানোর পালা। পরের দিন সকালবেলা আরও অনেক ঘোরাঘুরি হবে, অনেক মজা হবে, সেগুলো ভিডিও করতে হবে। তো চশমা টশমা খুলে চুল টুল খুলে এবার রেডি, ঘুমাতে যাব। অনেক মজাদার ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো টাটা।